এই হলো আনোয়ার মজুমদার, দীর্ঘদিন প্রবাস থেকে 36তম বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন। উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমি কি অসুস্থ রে না অসুস্থ আর এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? আপনারা দুজন তো আজকের এই 36তম বৃত্তি পরীক্ষার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতেছেন। জি ইনশাআল্লাহ। এখন পরীক্ষার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের কাছে কী মনে হচ্ছে? পরীক্ষা কি সুশৃঙ্খলভাবে হচ্ছে? এটা তো আমাদের ঐতিহ্য। আজকে ক্লাবের কত 36তম বৃত্তি পরীক্ষা হইতেছে, কারণ এই প্রথম অবস্থা থেকে আরম্ভ হয়েছে। এটা নিরপেক্ষ এবং নির্ভেজালভাবে পরীক্ষা হয়। এখানে কোনো ওই স্বজনপ্রীতি কোনো কিছু করা হয় না। আর দীর্ঘদিন এই ক্লাবের একটা ঐতিহ্য আছে। এখানে আমাদের তালাশুরে 2টা প্রাইমারি স্কুল আছে। আমরা কোনোদিন এই স্বজনপ্রীতি এই প্রাইমারি স্কুল 2টা দেখাই নাই যে কারা আসবে। ভালো যারা করবে, রেজাল্ট ভালো লেখাপড়া যারা করবে, ওই ছাত্রই বৃত্তি পাবে আমাদের। এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমাদের সাবেক চেয়ারম্যান জনাব মোতালিব মোল্লা, উনি সর্বদাই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন, আজকেও তার নিদর্শন। কাকা, আপনি যে উপস্থিত এবং ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতেছেন, আপনার দৃষ্টিতে আজকের এই পরীক্ষা কতটা গ্রহণযোগ্য মনে হইতেছে? আলহামদুলিল্লাহ, পরীক্ষার শুরু থেকে আরম্ভ করে এটুকু সময় যে অতিবাহিত হয়েছে সুন্দরভাবে হয়েছে। বাকি সময়টা হবে তো যারা আসছে, যারা দায়িত্ব পালন করতেছে, যে ক্লাবেরকে কেন্দ্র করে হইতেছে, এটার যেমন মান সম্মান ইজ্জত দিন দিন বাড়ে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আপাতত শেষ করলাম। আসসালাম। উনি ইয়াসিন ভুইয়া, আমাদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি। উনি দীর্ঘদিন যাবৎ এই সংগঠনের সাথে সম্পৃক্ত। শত ব্যস্ততার মাঝেও আজকে এই 36তম বৃত্তি পরীক্ষায় উপস্থিত হয়েছেন। উনি ওনার মতো করে প্রত্যেকটি হলে উপস্থিত ছিলেন। বাচ্চাদের প্রশ্নের উত্তর লেখা এবং অন্যান্য যেই সুবিধাগুলো বাচ্চারা আমাদের এই গার্ড থেকে পাচ্ছে, উনি এগুলো পরিদর্শন করতেছেন। আমি ইয়াসিন ভুইয়ার কাছ থেকে ওনার অনুভূতি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 168 জন আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছি। সকাল 11:30 থেকে পরীক্ষা শুরু হয়েছে। তা এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লোট অফ অয়েল। অনেক ধন সম্পত্তির চেয়ে একটা সুন্দর নাম অনেক ভালো। আমাদের এই তালেরচর ঐতিহ্যবাহী গ্রাম, আমরা দীর্ঘ 36 বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। আসলে সুন্দরভাবে হচ্ছে। আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে কীভাবে পরিকল্পনা করে আরও ভালো করা যায় কীভাবে, সেই প্রত্যাশায় রাখছি। সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ ইয়াসিন ভুইয়াকে।